এই গ্রামে আজকে থেকে গান বেজে না, হারাম শিরিক বিদআত থাকবে না। এই গান হারাম সারা কোরআনে এক জায়গায় নাই। গানের আরবি গেনা, গেনা শব্দ সারা কোরআনের এক জায়গায় কোনো মৌলবীর বাপেও দেখায় পারবো না, কোনো ভেরকার মৌলবী দেখায় পারবো না। সৌদি আরবে মাজার নাই, কে কইছে? স্বয়ং মহানবীর মাজার কি সৌদি আরবে না রাশিয়ায়? হ্যাঁ, তাইলে সৌদি আরবে মাজার নাই কয় কেমনি? সৌদি আরবে মাজার আছে না নাই? দয়াল রসুলের মাজার কই? সৌদি আরবের মদিনা শরীফে না? কয় সারা সৌদি আরবে কোনো মাজার নেই। আরে আল্লাহর রসুলের মাজার তুইও চোখে দাস না, কানার ঘরের কানা। হ্যাঁ, আল্লাহর রসুলের মাজার শরীফ কোথায়? সৌদি আরবের মদিনা শরীফ। আছে না নাই? বাঁধানো না? বাঁধানো না? গম্বুজ আছে না নাই? পাকা করা না কাঁচা? পাকা করা। দরজা কিসের? স্বর্ণের কালারের। আরে বাবা, কি যে জলওয়া, দেখাই শান্তি। ওইখানে গেলে আমরা শান্তি পাই। সাহাবায়ে কেরামের মাজার আছে না নাই? আবু বকর সিদ্দিকের মাজার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে না নাই? কোথায় অবস্থিত? সৌদি আরবের মদিনা শরীফে রসুলের রওজার সাথে। পাকা না কাঁচা? পাকা। তাদের মাজারের উপরে গিলাপ আছে না নাই? পাগড়ি মুবারক আছে না নাই? আছে। তাহলে আর কোনো বুখারীর হাদিসের দরকার আছে? ওই যে ওহাবি খারিজিরা যে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব বলেছেন উঁচু উঁচু কোমরগুলো ভেঙে ফেলো, কয়। আরে মিয়া, আপনি টুকাই না হাতে দয়াল রসুলের মাজার শরীফ আছে এখানে, আর আপনি লয়ে আইছেন হাদিস। রসুলের আবির্ভাবের 250 বছর পরে পারলে মাজারটা ভাঙ্গা দেন না, রসুলের মাজার ভাঙ্গা দেন, তখন সেন বুঝুম। পারবেন না জীবনেও, দাঁত ভাঙ্গা দিব জগতের মুসলমানেরা ধইরা ওহাবিগো। এর জন্য এই দুই একটা সূরা গুপ্তা হামলা কাফেরের মতো, মুনাফেকের মতো। কাফেরেরা রসুলকে আক্রমণ কখন করছে? রাত্রিবেলা। এখন মাজারে আগুন দেয় কখন? রাত্রিবেলা, শেষ রাত্রির দিকে দেয়, ফজরের নামাজ পড়ে দেয়। এগুলো সব কাফেরের নিশানি। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য 40 কাফের আইছিল। রাতের বেলা না দিনের বেলা? ঘর ঘেরাও করছিল রাতে না দিনে? হেরা মাজারে আগুন দেয় কোন সময়? রাতে না দিনে? তারা সবাই রেলে আহে, আর রসুল একা থাকে। ওলি একা বয়ে রয়েছে, সবাই রেলে। ভাই চলে নিমানি দায়িত্ব ভাইকে থুয়ে আহি। একের ইমান পুক্ত হয়ে গেছে গা। সুদগুর সব গেছে গা বাংলাদেশ থেকে না। কয় এই গ্রামে আজকে থেকে গান বেজে না, হারাম শিরিক বিদআত থাকবে না। এই গান হারাম সারা কোরআনে এক জায়গায় নাই। গানের আরবি গেনা, গেনা শব্দ সারা কোরআনের এক জায়গায় কোনো মৌলবীর বাপেও দেখায় পারবো না, কোনো ভেরকার মৌলবী দেখায় পারবো না। কোরআনে আছে লাহুয়াল হাদিস, সূরা লুকমানে। বাজে কথা বলা যাবে না, কিন্তু সঙ্গীত হারাম এই কথা কোরআনে নাই। আচ্ছা, গ্রামে গান তো বন্ধ করলেন, শিরক শেষ গেছে গা। সুদ খাইলে জাহান্নামে যাইব, ঘুষ খাইলে জাহান্নামে যাইব। গ্রামে ঘুষখোর আছে না নাই? তো ঘুষ খাওয়া, যে ঘুষখোরের বাড়িতে মৌলবী সাহেব খায় না? খায় না? খায় তো। ঘুষ খাওয়াও হারাম, ঘুষখোরের বাড়িতে খাওয়াও। আচ্ছা, ওখানে ফতুয়া কেউ দিব না, দিব না। সুদ খাওয়াও হারাম, সুদখোরের বাড়িতে খাওয়াও হারাম। ইমাম সাহেব দিয়ে সুদখোরের মেয়ে বিয়া করে। তাবলীগের আমির বিয়া করছে, পাক্কা 10 টাকা হারে সুদ খায় হের মেয়া। কয় ভাই চলেন মসজিদে আসেন। মসজিদে যায় কি করবো? সারা জীবন মসজিদে গেলেও তো কাম হইব না। 10 টাকা হারে সুদখোরের মাইয়া বিয়া করছ, তাও আবার এই শ্বশুরের সম্পদ লইয়া। জাহান্নামের আগুন তো ভাই তেমনি লইয়ে গেছ। গান বন্ধ করলে হবে না। বন্ধ যখন করবেন সব বন্ধ করেন। ঘুষ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। অন্যের হক যে মাইরা খাইছে তার বাড়িঘর ভাঙ্গা দেন, জ্বালায় দেন। জ্বালাইবেন যখন সবই তো জ্বালান। হ্যাঁ, মাজার ভাঙলেন তো নেতাগো মাজার তো কেউ ভাঙলো না। উষা কবর ভাঙবার গেছে না? তো বিএনপি নেতা জিয়াউর রহমানের উষা কবর আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উষা কবর আছে। ওখানে কোনো মূল্যবী যাইবার চায় না। যাইবার চায়? গজারিদা বাইরে সোজা করে দিব আওয়ামী লীগ বিএনপির মানুষে, ওহাবিরে, ঠিক না? বাইরে এলে উঠি ভাঙলো না, ওখানে যাইব না। উঠি শিরিক না, ওখানে তো সিদ্ধা করা হয় না। হ্যাঁ, তো কবর তো উঠে। আপনি হাদিস পেতেছেন কবর উঠে, এটা তো আর হাদিস পারেন না যে কবরে সেজদা করে ওই কবর ভাঙো। তো কাজেই বাবা
এই সারা বিশ্বে মুসলিম উম্মাকে নিয়ন্ত্রণ করার জন্য মাত্র দুইটি পরিবার জান ও মাল দিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। এক হইল সৌদ পরিবার এবং আরেকটি হইল ওহাব পরিবার। বাদশাহ সৌদের পরিবার এবং আব্দুল ওহাব নজদির পরিবার। আব্দুল ওহাব নজদি থেকে এই ওহাবি ফেরকা। এরা কবে থেকে মাজার শিরিক বেদাত হইল জানো? মাজার শিরিক বেদাত হয়েছে ওহাবিদের কাছে 1925 সাল থেকে। ঈদে মিলাদুন্নবী বেদাত হয়েছে 1925 সালের পরের থেকে। আগে সব সময় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হইতো, জুলুস হইতো, মিলাদ মাহফিল সব হইতো। এই ওহাবিরা যখন সৌদি আরব বানাইলো ব্রিটিশের কি কইরা দালালি কইরা, ব্রিটিশ সৌদি নামের একটা দেশ সৃষ্টি করলো। এইটার নাম সৌদি ছিল না, বাবা ইব্রাহিমের জামানা থেকে এই দেশটার নাম ছিল, এই অঞ্চলটার নাম ছিল হেজাজে মক্কা, হেজাজে মদিনা। প্রায় 5-7 হাজার বছর যে নামটা ছিল সেই নামটা 1925 সালে আইসা চেঞ্জ করা হইল, তার নাম দেওয়া হইল সৌদি আরব। বাদশাহ সৌদের নামে সৌদি আরব। আর এই বাদশাহ সৌদ এবং আব্দুল ওহাব নজদি তারা ইংরেজদের পৃষ্ঠপোষক ছিল। ইংরেজদের চক্রান্তে আমাদের ইসলাম ধর্মের যে মহা অর্জন এবং সম্মান, যে সাহাবায়ে কেরামদের এত গর্বিত ইতিহাস এবং নবী রসুলের পরিবারের যে গর্বিত যত স্মৃতিচিহ্ন, সেগুলোকে ইংরেজদের চক্রান্তে ভেঙে নস্যাৎ করা, যেন এই মুসলমানদের কোনো ইসলামের কোনো স্মৃতিচিহ্ন না থাকে, তার চক্রান্তই এই সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নজদি পরিবার তারা কি করলো? সৌদি আরবের রসুলের বাবার দাদার, রসুলের সাহাবায়ে কেরামদের, রসুলের আওলাদদের, রসুলের প্রেমিকদের সবার বাড়ি ঘর ভাঙলো, মসজিদ ভাঙলো। তাহারা ইতিহাস যদি জানতে চায়, দলিল যদি চায়, আমার কাছে দলিলের গাঁথি, দলিল চাইব। খালি তোমরাই গুগল থেকেও পাইবা, ইউটিউব থেকেও পাইবা, যে তুমি খালি লেখবা 100 years বিফোর মক্কা, এবং তুমি লেখবা যে কিভাবে ওহাবিরা জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায় গ্রেভগুলো ভাঙে, কবরগুলো ভাঙে। 1925 সালের 21শে এপ্রিল রোজ বুধবার বুলডোজার দিয়া জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকিতে এই আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবার মিলা রসুলের এবং রসুলের আওলাদের, রসুলের সাহাবিদের মাজারগুলো ভাঙে। শুধু দেখবা মাজার নাই সৌদি আরবের ডিমার্কেশনের ভিতরে যতটি স্মৃতিচিহ্ন সেইখানে রসুলেরটা ভাঙতে চাইছিল। এখন ব্রিটিশরা তো মাথা লাগ, এহেনে বাংলে তো অস্তিত্ব থাকবো না, এহেন আর দিস না, যেটি বাংসস বাংসস। আপনি যান ফিলিস্তিনের হিব্রনে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার পাবেন। তোমরা লেখো ইব্রাহিম, গুগলে ইউটিউবে লেখো শুধু এইভাবে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রিভ হিব্রন, বাইরে আইব ভিডিও। তোমরা সিরিয়ায় যাও, যা দেখবা যে হজরত আশেকে রসুল বেলালের মাজার আছে, মা মারিয়ামের মাজার আছে ইরানে, এবং মবিয়া মাজার আছে এই সিরিয়ার রাজধানী দামেস্কে, এবং আওলাদ রসুলদের মাজারও আছে এই দামেস্কে। এর জন্য মাজার বেদাত শিরিক, মাজারে শিরিক বেদাত এটা হইল ওহাবির কাছে, অন্য কেউর কাছে না। মাজারে কিছু অপকর্ম যারা করে তাদেরকে ঠিক করা দরকার। মাজার কেন্দ্রিক যারা সিন্ডিকেট করছে তাদের সিন্ডিকেট ভাঙা, এটার পক্ষে তো আমি নিজেও। মাজারের দান বাক্স হলে লুর পারতাছে ওহাবি নিজেই, যায় দেহগা। ওহাবি মাজার মানে না, কিন্তু দান বাক্স মানে। ওহাবির কাছে ফতুয়া কি জানো? মাজার শিরিক বেদাত, দান বাক্স জায়েজ, দান বাক্সের টাকা জায়েজ। মাজারে যাওয়া হারাম, কিন্তু মাজারের গরু, ছাগল, বেড়া, বকরি, সিন্নি খাওয়া জায়েজ। হ্যাঁ, এই যে তখন বলে খাওয়াই শিরিক নাই, করাই শিরিক, ফতোয়া খারায় যায় অটোমেটিক। এর জন্য তোমরা সব সময় এই বিশেষ তথ্যগুলো জাইনা রাখবা যে কত সালে মাজার ভাঙে। 1925 সালে সর্বপ্রথম মাজার ভাঙা হয় শুধুমাত্র সৌদি আরবে। তুরস্কে মাজার আছে, ইরাকে মাজার আছে, ফিলিস্তিনে মাজার আছে, জর্ডানে মাজার আছে, ইরানে মাজার আছে, ইসরায়েলে মাজার আছে। তুমি যা যদি দেখো পাকিস্তানে মাজার আছে। আরে পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য নাই? পাকিস্তানের ওহাবি আলেমরা, জামাতি আলেমরা বুঝে না ভাস্কর্য হারাম না যায়? যত হারাম বাংলাদেশে। হ্যাঁ, সৌদি আরবে পুতুলের কল্লা নাই, কিন্তু বাকি বডি পুরাটা আছে। আমি নিজে সৌদি থেকে আইছি, এবং আমি তোমাকে অনুরোধ করি তোমরা শুধু সৌদি আরবের মার্কেটগুলোর
একটু সার্চ দিবা ইউটিউবে, দেখবা যে বাইরে এসে সবাই প্যান্ট গেঞ্জি পিন্দা খাড়ায় রয়েছে, কিন্তু কল্লা নাই, এরা চেহারা রাখে না, কিন্তু বডি আছে। আচ্ছা বডি মূর্তি না? হ্যাঁ কিরে, এটা আবার কোন ধরনের সিস্টেম হইল? মানে ফতুয়া। হ্যাঁ।